আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে কি হয়? যে ব্যক্তি এই স্বপ্ন দেখবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান, মাল, পরিবার ও সন্তানাদির দিক দিয়ে পরীক্ষার সম্মুখীন করাবেন, বা আল্লাহ তাকে পরীক্ষা করবেন কিছু ক্ষতিগ্রস্ত দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো কিছু দিয়েই তাকে পরীক্ষা করতে পারেন, তাকে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যেই ব্যক্তি এই স্বপ্ন দেখবেন, রব্বুল আলামিন চান তো সবসময় কিছুটা পরীক্ষা করেন যে বান্দা কতটুকু ধৈর্যশীল এটার জন্য। তো যেসব পরীক্ষা শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে যেসব ধৈর্য পরীক্ষা করে যেসব পরীক্ষাটা তার থেকে উঠিয়ে নেবেন, তখন অবশেষে মহান আল্লাহ তাকে প্রতিদান দেবেন এবং দ্বিগুণ দান করবেন। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নেয়ামত অনেক দিয়ে দেবেন এবং তাকে দ্বিগুণ দান করবেন। অর্থাৎ যা কিছু আল্লাহ তাআলা প্রয়োজন তার থেকে ভালো কিছু দ্বিগুণ এমনভাবে দান করবেন, সে তা কুলাতে পারবেন না। এবং কারণ আল্লাহর রহমত এতই বেশি, সেই দ্বিগুণ তিনি নিতে তার অসম্ভব হয়ে যাবে। তিনি শুকরিয়া আদায় করতেই থাকবেন। অর্থাৎ সেই শুকরিয়ার বলা তিনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে তার পরিজন সম্পদ দ্বিগুণ দান করেছিলাম। অর্থাৎ নবী আইয়ুব আলাইহিস সালামকে তাকে তার পরিজন দান করেছিলেন এবং তাকে সম্পদ দ্বিগুণ দান করেছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে দেখলে আল্লাহ তাআলা তার সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিবেন এবং তার নিয়ামত সে পাবেন আল্লাহর তরফ থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।